পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পঞ্চমবারের মতো ফুটতে শুরু করেছে রাজস্বিক সৌন্দর্যের ফুল টিউলিপ। শীতপ্রধান দেশের এই ফুল দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। সীমান্ত ঘেঁষা এই এলাকায় ব্যতিক্রমী এই ফুলের চাষ স্থানীয় পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে। উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা দর্জিপাড়া এলাকায় নারী উদ্যোক্তাদের মাধ্যমে খামার পর্যায়ে টিউলিপ চাষ করা হয়েছে। সরজমিনে দেখা গেছে সূর্যের আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বিশেষ শেডের নিচে সারি সারি করে চাষ করা হয়েছে 5 প্রজাতির অন্তত 12,500 টিউলিপ গাছ। এর মধ্যে লাল রঙের লালিবেলা এবং গোলাপি রঙের মিস্টিক ভ্যান ইজোক প্রজাতি টিউলিপ ইতোমধ্যে ফুটতে শুরু করেছে। দর্শনার্থীরা জনপ্রতি 50 টাকা টিকিট কেটে টিউলিপ বাগানে প্রবেশ করছেন। কেউ ফুল ছুঁয়ে দেখছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ সেলফি তুলে স্মৃতি ধরে রাখছেন। অনেকে ভিডিও কলে দূরে থাকা স্বজনদের বাগানের দৃশ্য দেখাচ্ছেন। খুবই সুন্দর মনোরম পরিবেশে এই টিউলিপ বাগানটা। তো এখানে আসে আমাকে অনেক ভালো লাগছে। আসলে তেঁতুলিয়ার টিউলিপ বাগানে আসে অনেক ভালো লাগলো, দেখলাম খুব সুন্দর জায়গাটা। প্রতি বছরে আসা হয়, তো এবারেও আসেই অনেক ভালো লাগলো। বিভিন্ন জায়গা থেকে এই ফুলের বাগান দেখার জন্য মানুষ আসছে, এই টিউলিপ বাগান দেখার জন্য। অদ্ভুত সৌন্দর্য এর টিউলিপের, এখানে অনেকগুলি ভ্যারাইটিস দেখতেছি। ইএসডিও জানায়, বিদেশ থেকে টিউলিপ আমদানি করানো, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, পঞ্চগড় জেলাকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তোলা এবং ইকো কমিউনিটি ট্যুরিজমের সম্ভাবনা জোরদার করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। এবারও টিউলিপ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত শীতপ্রধান দেশে টিউলিপ বেশি দেখা যায়। গ্রীষ্মমন্ডলীয় দেশে এ ফুলের চাষ বেশ চ্যালেঞ্জিং। টিউলিপ চাষের জন্য দিনে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তাপমাত্রা বেশি হলে গাছ পূর্ণবয়স্ক হওয়ার আগেই ফুলের মান নষ্ট হতে পারে। আমরা বিগত 4 বছরের মতো এবারে পঞ্চমবারের মতো আমরা টিউলিপ চাষ করছি। যদিও এবার আমাদের বালটা অনেক দেরিতে আনা হয়েছে, জানুয়ারি 15 তারিখে লাগানো হয়েছে। তো আমরা ফুল ফুটাইতে পারছি, ইনশাল্লাহ লাভজনক হবে, অনেক মানুষ আসতেছে। রোপণের 18 থেকে 20 দিনের মধ্যে টিউলিপে কলি আসে এবং 25 থেকে 60 দিন পর্যন্ত ফুল স্থায়ী হয়। আবহাওয়ার তারতম্যের কারণে কখনো কখনো এর ব্যতিক্রম দেখা যায়। পুরোপুরি ফুল ফুটলে দর্শনার্থীদের পাশাপাশি বাণিজ্যিকভাবেও টিউলিপ বিক্রি করা হবে। উল্লেখ্য, 2022 সালে পাইলট প্রকল্প হিসেবে তেঁতুলিয়ার সারিয়াল জোত ও দর্জিপাড়া গ্রামে প্রথমবারের মতো টিউলিপ চাষ শুরু করে ইএসডিও। সব মিলিয়ে তেঁতুলিয়ার টিউলিপ চাষ শুধু দৃষ্টিনন্দন ফুলের সমারোহ নয়, এটি নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং সীমান্তবর্তী জনপদের পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ফিওডি বাংলা নিউজ ডেস্ক।